বিল্লাল ভাই, আমি আপনাকে আমার এর আগের ভিডিওতে বলছিলাম যে ভাই এসব কিছু বাদ দিয়ে কন্টেন্টে ফোকাস দেয়। আর যদি আপনার কন্টেন্ট বানাতে ইচ্ছা না করে তাহলে একদম সোশ্যাল মিডিয়া থেকে বাইরে চলে যান। তার হেডাম যদি থটস অফ বিল্লাল দেখায় এর চেয়ে ভয়ঙ্কর কিছু হইতো না। হলে যদি এইভাবে চলতে থাকে তাহলে আপনার যতটুকু মানিজ্যতা কিছুই থাকবে না। ও সরি, আমার মনে হয় যে আমি হয়তো একটু বেশি বলে দিচ্ছি। টিকটকারদের আবার মানিজ্যত কিসে? এই অপমান আমি সহ্য করব না। মানে সত্যি যদি ওদের মানিজ্যত বলতে কোনো কিছু থাকতো তাহলে তো ওরা রাস্তাঘাটে এরকম করতে পারতো না। এরাই নাকি আবার আমাদের বাংলাদেশের জঘন্য কন্টেন্ট ক্রিয়েটার। সরি, মানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার। জনপ্রিয় এদেরও নাকি আবার হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার আছে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। সরি, হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার আছে। আর ওই হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার নিয়ে এরা নিজেকে শালীর বেটি, সরি সেলিব্রিটি দাবি করে। আচ্ছা, আজকে আমি এত ভুলভাল বকতেছি কেন? না, আর ভুলভাল বকা যাবে না। ভুলভাল বকলে ভিডিও খারাপ হয়ে যাবে। আচ্ছা ওয়েট, মজা করা অনেক হয়ে গেছে। এইবার একটু সিরিয়াস কথা বলবো? বলো বাবাজি। আচ্ছা, সিরিয়াস কথা বলার আগে ইন্ট্রো দিয়ে নেই। হ্যালো ইউটিউব এন্ড ফেসবুক বাসী, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। Roasting is just for entertainment purpose, so don't take it serious. আচ্ছা ওয়েট, তাহলে আমি ঘটনাটা শুরু থেকে শুরু করি। কি বলেন আপনারা? বিষয়টা একটু ব্যাখ্যা করব। আচ্ছা, ঘটনা হচ্ছে আমাদের থটস অফ বিল্লাল ভাইয়ের অনেক টাকা আছে আর ওনার নাকি টাকা রাখার জায়গা নেই। 3 মাসে 44 লাখ টাকা আজকে ইনকাম করছি। তাই তো আমাদের থটস অফ বিল্লাল ভাই নাসা ভাইয়ের এলাকায় গিয়েছিল জাঙ্গিয়া কেনার জন্য। কিন্তু আমাদের নাসা ভাই আজকে একটা জাঙ্গিয়া পরে আসছে, তো তাই উনি ওনার জাঙ্গিয়াটা থটস অফ বিল্লাল ভাইয়ের কাছে বিক্রি করতে চাচ্ছে না। এখন নাসা ভাইয়ের মাঝে আছে। আর তারপর ওইখানে কি হয়েছে ওইটা তো আমি আপনাদেরকে ভিডিওর প্রথমেই দেখা দিচ্ছি। আমার মনে হয় না যা দেখানোর প্রয়োজন পড়বে। নাসা ভাই একটা জাঙ্গিয়ার জন্য আপনি বিল্লাল ভাইকে এইভাবে পিটাবেন, এইটা আপনার কাছে আশা করি না আমি। আচ্ছা, বিল্লাল ভাই যে ওইখানে মার খেয়েছে ওইটা কিন্তু বিল্লাল ভাই নিজে একটা ভিডিওতে এসে বলছে। বিশ্বাস না হলে ওই ভিডিওটা দেখে নেন। ভিডিওতে দেখবেন আমাকে টাচ করা হয়েছে। রাইট। তাহলে ফের আপনারা আমাকে বলবেন যে আমি ভিউজ পাওয়ার জন্য ফেক ইনফরমেশন দিই। আচ্ছা, ওইখান থেকে মার খায় আসার পর বিল্লাল ভাই বলতেছে উনি যদি চাইতো তাহলে উনি নাসা ভাই দোকানটা ওইখানে ভেঙে দিয়ে আসতে পারতো। আজকে নাসা ভাই শেরপুরের মাটিতে বিজনেস করে, তার দোকানটা খারাপ রূপে ভেঙে দিতে পারতাম। কিন্তু আমাদের বিল্লাল ভাই তো লোক ভালো, তাই উনি দোকানটা কান কোনো কিছু ভাঙে নাই। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। এই সমস্যা হচ্ছে আমাদের বিল্লাল ভাই একটু কথা বেশি বলে। উনি কখন কোথায় কি বলে উনি নিজেও জানেন। দেখেন ভাই, আপনারা যদি চান তাহলে আপনারা বিল্লাল ভাইকে পাগল বলেও সম্বোধন করতে পারেন। ওয়েট, বাই দ্য ওয়ে, আমি কি বিল্লাল ভাইকে অপমান করছি? হ্যাঁ। সমস্যা নাই, ভিডিও এডিটিং করার সময় যেন এই ক্লিপটা কাটে দেওয়া হয়, ঠিক আছে? ঠিক আছে। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, আর হ্যাঁ চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।